ইব্রাহিম নবী বারবার আল্লাহর হুকুম অনুযায়ী দুম্বা জবাই করেন, উট জবাই করেন। তারপরেও আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, আমার সন্তান ইসমাইলকে মনে হয় আল্লাহ কুরবানি করে দেওয়ার কথা বলেছে। দৌড়াইয়া ইব্রাহিম নবী ওই জায়গায় চলে গেছে, যাইয়া পয়গম্বর ইসমাইলকে খুঁজেন ওই জায়গার মধ্যে রেখে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা আর ইসমাইলকে ওই জায়গার মধ্যে ঘনবসতি হয়ে গেছে। হঠাৎ করিয়া যখন আমার আল্লাহ ইসমাইল নবীকে জবাই করার জন্য আল্লাহ হুকুম করেছেন, দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম চলে গেছে। যা খুঁজে আমার সন্তান ইসমাইল কই। যখন সন্তান ইসমাইলকে খুঁজে পায় না, বাচ্চাগুলাকে বলে তোমরা কি ইসমাইলকে চিনো? ওই বাচ্চাগুলা ডাক দিয়া বলে ইসমাইল নামের কাউরে চিনি না, তবে দেখি একটা বাচ্চা ওই জায়গায় বসিয়া বসিয়া বিকালবেলা মাঠের কিনারায় কান্না করে। ইব্রাহিম নবী যায় বললেন ওই সন্তানটাই তো মনে হয় আমার ইসমাইল। ইব্রাহিম নবী চলে গেছেন, ওই মাঠের কিনারায় গিয়া দেখে একটা বাচ্চা বাবা বাবা বলে কাঁদে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবা তোমার নাম কি? ইব্রাহিম নবীকে উত্তর দিলেন আমার নাম ইসমাইল। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবা তোমার আম্মু কোথায়? এবার পয়গম্বর ইব্রাহিম ইসমাইল নবীকে সাথে করে নিয়া রওনা হয়ে গেছে বাড়ির দিকে। জয়া আম্মাজান হাজরাকে বলে তুমি ইসমাইলকে সুন্দর করিয়া সাজা দাও। আম্মাজান হাজরা বলে আপনার অনেক দিন ধরে দেখি না, আপনি আসেন ঘরের মধ্যে বসে আপনারে নিয়ে একসাথে খাবার খাবো। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে ঘরে বসিয়া খাবার খাওয়ার সময় না, আমার আল্লাহর হুকুম আসছে ইসমাইল নিয়ে আমার বেড়াইতে যাওয়া লাগবে। এবার আম্মাজান হাজরা ইসমাইল নবীকে সুন্দর করিয়া সাজায়া দিয়েছেন। আম্মাজান হাজরা সাজায়া দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান হাজরাকে রাখিয়া ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে যখন মিনা বাজারের কাছাকাছি চলে গেছে, শয়তান গিয়া ইসমাইল আলাইহিস সালামের কানে 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 বারবার বারবার বলে তোমার বাবা তো তোমার দাওয়াত খাইতে নেয় না, তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে আমার বাবাকে হুকুমটা কে দিয়েছে? শয়তান বলে আল্লাহ তো তোমার বাবাকে হুকুম দিয়েছে তোমাকে জবাই করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ওরে ইবলিস ভালো করে শুনো, যদি আমার বাবাকে আমার আল্লাহ হুকুম দিয়া থাকেন আমাকে জবাই করার জন্য, আমি ইসমাইল এই জায়গার মধ্যে আর একটা বারো কোনো কথা বলবো না। আমার বাবাকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন আমার জবাই করার জন্য, আমি এই সিদ্ধান্তের উপরে অটল হয়ে গেছি। ওই দিক দিয়া দৌড়াইয়া আম্মাজান হাজরার কাছে সন্তানের কথা নিয়ে ওই ইবলিস গিয়া হাজির হয়ে গেছে। গিয়া বলে তোমার সন্তানের জবাই করার জন্য তোমার স্বামী নিয়ে যাইতেছে। আম্মাজান হাজরা ডাক দিয়া বলে
এর হুকুম কে দিয়েছে? ইবলিস ডাক দিয়া বলে এর হুকুম আল্লাহ তাআলা দিয়েছে। আম্মা জান হাজেরা ডাক দিয়া বলেন আমার সন্তানকে জবাই করার জন্য যদি তার বাবাকে আমার আল্লাহ তাআলা হুকুম দিয়া থাকেন, তাহলে এই রকম একটা ইসমাইল না, আমি এরকম হাজার ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি করতে প্রস্তুত হয়ে গেলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ওই জবাইয়ের স্থানে নিয়ে গেছেন। ওই জায়গায় নেওয়ার আগে ওই শয়তান যখন ইসমাইল আলাইহিস সালামকে বারবার ধোঁকা দেয়, ইসমাইল নবী ডাক দেয়া বলে আব্বু, ওই শয়তানটা বারবার বলে তুমি নাকি আমাকে জবাই করার জন্য